কিভাবে আমরা সাকসেসফুলি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারি তা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। ইন্ট্রাডে ট্রেডিং ইজ ইকুয়াল টু হাই রিস্ক হাই রিওয়ার্ড। এখানে হাই রিস্কও রয়েছে, হাই রিওয়ার্ডও রয়েছে। আমরা যদি কেবলমাত্র ইন্ট্রাডে ট্রেডিংয়ে লাক বা আমাদের ভাগ্যের ওপর বা কোথাও থেকে টিপসের ওপর নির্ভর করি, আমাদের কিচ্ছু হবে না। ইন্ট্রাডে ট্রেডিংয়ে সফল হতে গেলে আমাদের কাছে মেন তিনটে পিলার রয়েছে বা তিনটে পয়েন্ট রয়েছে, যেটাকে আমাদের ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে হবে। ফার্স্ট পিলার কি? ট্রেডিং এজ। এখানে এই যে এজের মানে কি, এটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা 1 টাকার একটা কয়েন নিয়েছি, যার এক সাইডে টেল রয়েছে আর এক সাইডে হেড রয়েছে। এবারে যদি হেড পড়ে আমরা 2 টাকা করে পাবো, আমাদের কেউ 2 টাকা করে দেবে। আর যদি টেল পড়ে তাহলে আমাদের 1 টাকা করে দিতে হবে। মানে হেড পড়লে আমাদের 2 টাকা প্রফিট হবে, আর টেল যদি পড়ে আমাদের 1 টাকা লস হবে। এবারে এই কয়েনটাকে যদি আমরা 100 বার টস করি, 100 বার, হেড কতবার আসতে পারে? হেড আসতে পারে 50 বার, আর টেল আসতে পারে ঠিক একই 50 বার। এইবারে আমরা যদি এটা ক্যালকুলেট করি যে 50 বার যদি আমাদের হেড আসে, তাহলে 50 ইন্টু 2, মানে আমরা 2 টাকা করে পাবো প্রতিবার হেডের পেছনে। তাহলে আমাদের কাছে আসবে কত টাকা? 100 টাকা। সিম্পল। আর যদি টেল পড়ে তাহলে আমাদের 1 টাকা করে দিতে হবে, 1 টাকা করে লস হবে। তো আমাদের টেল পড়েছে কত? 50 বার ইন্টু 1 করে দিলে আমাদের 50 টাকা দিতে হলো। তো আলটিমেটলি আমরা প্রফিটে থাকলাম নাকি লসে থাকলাম সেটা বুঝবো কি করে? এইটা মাইনাস এটা করে দিলে, তাহলে 100 থেকে 50 বাদ দিলে কত? প্লাস, এটা যদি আমরা এখানে বাদ দিয়ে দিই কত অ্যান্সার হবে? প্লাস 50 হবে। মানে আমাদের পকেটে 50 টাকা আসলো। তাহলে এটা বেনিফিট হলো নাকি লস হলো? আমাদের বেনিফিট হলো। এবারে সেম জিনিসটা যদি আমরা এইভাবে দেখি যে হেড পড়লে আমরা সেমভাবে 2 টাকা পাবো, টেল পড়লে আমরা 1 টাকা দেব। মানে হেড পড়লে 2 টাকা আমাদের প্রফিট, টেল পড়লে 1 টাকা লস। এইবারে আমাদের হেড পড়েছে 40 বার আর টেল পড়েছে 60 বার। এইবারে কি হবে চেক করি। 40 ইন্টু 2, যেহেতু 2 টাকা করে পাবো তাহলে 40 বার হেড পড়েছে, মানে আমরা এখানে পাবো 80 রুপিস। 80 রুপিস, ঠিক আছে। টেল পড়েছে কতবার? 60 বার। 60 ইন্টু 1, টেল পড়লে 1 টাকা করে আমাদের দিতে হবে, তাহলে দিতে হচ্ছে কত? 60 টাকা। তাহলে মাইনাস 60। তো আমাদের পকেটে কত থাকছে? 80 থেকে 60 বাদ দিলে প্লাস 20। তবুও আমরা প্রফিটেই থাকছি। এটা হচ্ছে এজ, যে আমাদের মার্কেটে এমন কিছু সিস্টেম বা এমন কোনো স্ট্র্যাটেজি দেখতে হবে যেখানে আমরা যদি 100 বার ট্রেড করি তাহলে আমরা প্রফিটেবল থাকি। যদি আমরা কোনো কিছু না জেনে বুঝেই কোনো কোম্পানির শেয়ার কিনি, সেখানে কত চান্স থাকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার আর নিচের দিকে যাওয়ার? সেখানে চান্স থাকে 50% চান্স ওপরের দিকে যাওয়ার আর 50% চান্স থাকে নিচের দিকে যাওয়ার। তাহলে মার্কেটে আমাদের জেতার সম্ভাবনা 50% এবং হারার সম্ভাবনাও 50%। তাহলে আমাদের কাজ হবে কি? এমন কোনো স্ট্র্যাটেজিকে খুঁজে বের করা যেটা আমাদের জেতার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয় 60% বা 70%, এবং হারার সম্ভাবনাটাকে কমিয়ে দেয় 30% বা 40%-এ। তো এমন স্ট্র্যাটেজি আমাদের খুঁজে বের করতে হবে, তখনই আমাদের কাছে একটা এজ থাকবে, তখন আমাদের ট্রেডিংয়ে এজ থাকবে, তখনই আমরা প্রফিটেবল হতে পারি। সেকেন্ড পিলার হলো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। এটার মানে কি? যেমন আমরা আগের এক্সাম্পলটাই দেখছিলাম, হেড পড়লে আমরা 2 টাকা পাচ্ছিলাম আগের এক্সাম্পলটা অনুযায়ী, আর টেল পড়লে আমাদের 1 টাকা দিতে হচ্ছিল। এবারে এর উল্টোটা যদি হয় যে হেড পড়লে আমাদের 2 টাকা দিতে হবে আর টেল পড়লে আমরা 1 টাকা পাবো। এবারে এই কয়েনটাকে যদি আমরা 100 বার টস করি, সম্ভাবনা কি? 50% চান্স হচ্ছে
হেড আসার, আর 50% চান্স হচ্ছে টেল আসার। এবারে হেড যদি 50 বার আসে তাহলে আমাদের কত টাকা দিতে হচ্ছে? 50 ইন্টু 2 সমান 100। প্রতিবার হেডের পেছনে 2 টাকা করে, আর আমাদের 50 বার হেড এসেছে, টোটাল 100 টাকা দিতে হচ্ছে, এটা মাইনাস। আর আমাদের কাছে আসছে কত না 50 ইন্টু 1 করে দিলে আসবে 50। প্রতি টেলের পেছনে আমরা 1 টাকা করে পাবো। তাহলে আলটিমেটলি হলো কি আমাদের কাছে 50 টাকা এলো আর 100 টাকা চলে গেল। তো আমরা এখন -50-এ রয়েছি। তো এটাই হলো রিস্ক রিওয়ার্ড। তো আমাদের উদ্দেশ্য কি থাকবে যে আমরা রিস্ক নেব 1% এর বা 1 টাকার, আর প্রফিট নেব 2% বা 2 টাকার। প্রফিট নেব 2 টাকা বা 2%, আর রিস্ক নেব বা লস নেব 1%। তাহলে আমরা প্রফিটেবল হতে পারি। নয়তো এর উল্টোটা হলে আমরা আগের এক্সাম্পলেই দেখলাম যে আমাদের লস হচ্ছে। আমরা যে রুলস ফলো করতে পারি মার্কেটে, যে নেভার রিস্ক মোর দ্যান 1 to 2% অফ ইউর ক্যাপিটাল পার ডে, মানে আমরা আমাদের টোটাল ক্যাপিটালের 1 থেকে 2%, সব থেকে ভালো 1%-এর বেশি যেন না লস করি। সব সময় ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে স্টপ লস ইউজ করব। স্টপ লস যদি না ইউজ করি মার্কেট কতটা নিচে যেতে পারে তার কোনো আমাদের ধারণা নেই। এবং তার সাথে টার্গেট রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2। 1:2 মানে কি, এখানে আমরা 1%-এর রিস্ক নিচ্ছি 2%-এর প্রফিটের জন্য। তো এটাকে বলা হয় 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। তো আমরা আইডিয়ালভাবে এই রিস্ক রিওয়ার্ড নিয়ে কাজ করব, যেখানে আমরা আমাদের ক্যাপিটালের 1% রিস্কে দেব 2% প্রফিটের জন্য। এবং তার সাথে অ্যাভয়েড রিভেঞ্জ ট্রেডিং। যখন আমাদের লস হয়, পরপর 2-3টে লস হয়ে যায়, তখন আমাদের রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার একটা মনোভাব চলে আসে মার্কেটে। তো সেটাকে আমরা অ্যাভয়েড করব। সেটাকে যদি না অ্যাভয়েড করি সেখানে আমাদের সমস্ত রুলস ব্রেক হয়ে যায়, মানে সেই দিন আমাদের সবথেকে ম্যাক্সিমাম লস হতে পারে। তাই আমরা কখনোই রিভেঞ্জ ট্রেডিং করতে যাব না। 3 নম্বর পিলার, ডিসিপ্লিন ইন এক্সিকিউশন। ডিসিপ্লিন মানে কি, ফলোয়িং ইউর রুলস উইদাউট ইমোশন। আমরা যে রুলস আমাদের জন্য বানিয়েছি সেটাকে কোনো রকম ইমোশন ছাড়াই সেটাকে ফলো করা। ডিসিপ্লিনে থাকতে গেলে আমাদের কিছু রুলসকে ফলো করতে হবে। যেমন ফার্স্ট রুলস কি, যে ম্যাক্সিমাম আমরা পার ডে 3টে ট্রেড করতে পারি, এর বেশি কখনো করব না। যদি ফার্স্ট ট্রেড আমাদের প্রফিটেবল হয় তাহলে আমরা আবার সেকেন্ড ট্রেড করব। সেকেন্ড ট্রেড যদি প্রফিটেবল হয় তখন আমরা থার্ড ট্রেড করতে পারি। প্রথম ট্রেড যদি আমাদের লস হয় তাহলে আমরা সেকেন্ড ট্রেড করতে পারি। সেকেন্ড ট্রেড যদি প্রফিটেবল হয় তাহলে আমরা থার্ড ট্রেড করতে পারি। এবারে ফার্স্ট ট্রেড যদি আমাদের লস হয়, প্রফিটেবল না হয়, তাহলে আমরা সেকেন্ড ট্রেডে যাব। সেকেন্ড ট্রেডেও যদি প্রফিট না হয়, লস হয়, তাহলে থার্ড ট্রেড আমরা করতেই যাব না। যখন দেখব যে পরপর 2টো ট্রেডই আমাদের লস দিয়েছে, তারপরে সেই দিন আর 3 নম্বর ট্রেড করতে যাব না। এই রকম রুলস আমাদের নিজেদেরকে ফলো করতে হবে। নো ওভার ট্রেডিং। যখন দেখব যে এরকম পরপর 3টে প্রফিট হয়েছে, আমরা আমাদের সিস্টেমকে বন্ধ করে দেব, তারপরে আর কোনো ট্রেড করতে যাব না। তখন আমরা ইমোশনাল ডিসিশন নেব। তখন আমরা নিজেদেরকে মনে করব আপন ইজ ভগবান। আমাদের তখন মনে হবে যে মার্কেট আমাদের মতেই চলবে বা আমাদের হিসেবেই চলবে। তখন আমরা ভুলভাল ট্রেড নেব, স্টপ লসকে সরিয়ে দেব। এই যে আমাদের পরপর 3টে যে প্রফিট হয়েছিল, এই 3টের প্রফিটের টাকাও চলে যাবে এবং আমাদের পকেটের টাকাও বেরিয়ে যাবে। আলটিমেটলি সেই দিনে আমাদের লস হয়ে যাবে যদি আমরা ওভার ট্রেডিংয়ে চক্করে পড়ি। তাই যদি আমাদের 3টে ট্রেড পরপর প্রফিটেবল হয়ে যায়, খুব ভালো, সিস্টেম বন্ধ করে দিয়ে নেক্সট দিনের জন্য অপেক্ষা করা। তারপরে আর ট্রেড না করাই ভালো, সিস্টেমকে না দেখাই ভালো। যদি আমরা চার্ট দেখি বসে বসে, মার্কেট আমাদের ডাকবে এবং আমরা আবার ট্রেড নেব, আর সেখানে আমাদের ম্যাক্সিমাম লস হতে পারে সেই দিনই। তাই আমরা ওভার ট্রেডিংকে অ্যাভয়েড করব। তারপরে 3 নম্বর, অ্যাভয়েড নিউজ আওয়ার্স। নিউজের সময় আমরা ট্রেড করতে যাব না। তখন মার্কেট ভোলাটাইল হয়ে যায়, যে হঠাৎ ওপরের দিকে গেল আবার হঠাৎ নিচের দিকে চলে এলো, মানে আপ সাইড ডাউন সাইড উল্টো পাল্টে চলতে থাকে। তখন আমরা অ্যাভয়েড করতে পারি মার্কেটকে। 4 নম্বর, একটা
ফিক্সড রুটিন মেনে আমরা মার্কেটে কাজ করব। আমাদের ইচ্ছে মতো করব না। প্রপার ডিসিপ্লিনের সাথে মার্কেটে আমরা কাজ করব। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।